আল কোরআন, এই কোরআন, এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন রাসূলের মাধ্যমে আমরা পাইলাম, খুশি না বেজার? কেন খুশি হবেন? পৃথিবীর মধ্যে অনেক শিক্ষা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। আবার কয়টা লিখেছে এই কোর্সে? লিখেছে ও আর ও সি ডি রো। এখন যদি পড়ে আলিফ বা তা সা, একটা কষ্ট নেই, একটাই সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পাইছি। তারপরে দেখুন এই কোরআন শুধু পড়লে নেকি দিবে, শুধু তাই নয়, এই কোরআন যারা স্পর্শ করবে, এই কোরআনকে যারা মায়া করবে, এই কোরআন কিন্তু জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই লোকটার পিছন ছাড়বে না। আপনারা যারা আজকে আসছেন, আল্লাহর হাবিব বলেছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা লাহু ফাহারামা হারামাহু ওয়া হাল্লা হালালাহু আদখালাহু আল্লাহু বিল জান্নাহ ওয়া শাফা আশারাতি মিন আহলি বাইতিহি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা কোরআন পড়লো আর যারা শুনলো, সুবহানাল্লাহ বলেন না? আমি ওয়াজ করতেছি কোরআনের, আপনারা শুনতেছেন, তার মানে আপনারা শ্রোতার, আমি বক্তা, আর উস্তাদ আপনারা ছাত্র, ঠিক না বেটি? আপনারা তলে পড়ে শিক্ষার জন্য আসছেন। যেই সময় আপনি শিখবেন, যেই সময় আমাদের জবান থেকে শুনবেন যে এই জিনিসটা খাওয়া হারাম, হারাম ছেড়ে দিবেন, ওই জিনিসটা খাওয়া হালাল, সেই কারণে ওইটা বর্জন করবেন। যেই সময় হালাল বর্জন করবেন, আমার আল্লাহ বলেন যেই সময় বান্দাটা হারামকে হারাম জেনে বর্জন করলো আর হালালকে হালাল জেনে আহার করলো, আর বান্দা যে সময় ইবাদত বন্দেগী করবে, আমার ওই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে রেখেছেন। শুধু তাই নয়, কোরআনের উপর তেলাওয়াত চলতে থাকবে। শুধু তাই নয়, তারা শুধু মাফ পাবে না, আল্লাহ রাব্বুল বলেন তারা ও হিসাবে, বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন। ওয়া আদখালাহুল্লাহু বিল জান্নাত, তাদেরকে বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দিব। শুধু তাই নয়, ওয়া শাফা আশারাতি মিন আহলি বাইতিহি, শুধু তারা মাফ পাবে আর জান্নাতে যাবে তাই নয়, তাদের পরিবারের মধ্যে, তাদের বংশের মধ্যে এমন 10 জন মানুষকে সে করাইতে পারবে যাদের অবশিষ্ট স্থান জাহান্নামের মধ্যে হয়ে গিয়েছিল। ওই বান্দাটা, ওই বান্দিটা কোরআনের পক্ষে থাকার কারণে, সংস্পর্শে থাকার কারণে, হালালকে হালাল মানার কারণে, হারামকে হারাম মেরে বর্জন করার কারণে আল্লাহ এমন ক্ষমতা দিবেন, জাহান্নাম থেকে বেল কাটাইয়া তাদের জান্নাতে নিয়ে যাবে। আর কি সুরে করেন সুবহানাল্লাহ। আরে এই কোরআন ভাই আমরা খুশি না বেজার? শুধু কি করে খুশি হবেন দেখেন আর একটু শুনেন। কোরআন যখন আমরা পড়াই, আর আমি এলাকাটাও শুনবো না, যত খাস খুশি মারে বাপরে ছেলে মেয়ে কোরআন শিক্ষা পড়ান মোটেও চায় না। স্কুলের মধ্যে তাগিদ বাত না খায় ওই দিলে জাগি, ঠিক না বেটি? কিন্তু কোরআন পড়ানোর সময় ঠান্ডা লাগে, গরম লাগে, এই সে আর কত কিছু আছে না নাই? দেখুন কোরআন কি করবে। যখন আপনি মারা যাবেন, কবরের মধ্যে একলা যাইবেন না, কেউ সঙ্গে থাকবে? আপনারা অফিসের আওয়াজের মনে তাহলে 3-4 জন করে তাক জোরে হয় নেখলা না, আর কেউ থাকবো একলা নি ধরেননি আইনদার করো। এই একটা ঘর, যে ঘরের নিচে মাটি, উপরে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, পায়ে মাটি, মাথায় মাটি, ঠিক না বেটি? অন্ধকার অন্ধকার। যখন মানুষটাকে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে যে সময় আমরা 40 কদম চলে আসি, বান্দাটা যখন ডাইন কাত থেকে বাম কাত হয়, তাকায়া দেখে শুধু অন্ধকার অন্ধকার। সে ভয়ে আকাঙ্ক্ষিত হইয়া, ভয় পাইয়া বেহুশের মতো হতে থাকে। হঠাৎ করে বান্দার দেখতে পায় তার কবরের কোণার মধ্যে আলো জ্বলতাছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক, এই বান্দা ডাক দিয়া বলেন,
এমন একটা ঘরের মধ্যে আমাকে রেখে দেওয়া হয়েছে যে ঘরের মধ্যে পৃথিবীর কোনো আলো আইসা ঢোকে না, পৃথিবীর কোনো মানুষ আমার এই কবরের মধ্যে সৌর বিদ্যুৎ দেয় নাই, মোমবাতি জ্বালায় নাই, কোনো তারের ব্যবস্থা রাখে নাই। কিন্তু তুমি খেয়ে এই অন্ধকার ঘরের মধ্যে তুমি চলতেছো, আমাকে আলো দিচ্ছ। ওই সময় ওই আলো জমান করে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যে সময় আলো জমান করে যায়, আলো ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা কিছু নাই, আমি বললাম দুনিয়ায় থাকা তোমার সেই কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আজকে আসছে।